আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে জমির রেশিও ভাগবণ্টন করতে হয়। আপনারা মনে করুন যে দলিল বা খতিয়ানে মোট জমি ছিল আপনার 11%। সেই জমির মধ্যে দুইজন মালিক ছিল। প্রথম মালিক রহিম, সে নিয়েছে 8% এবং দ্বিতীয়জন হচ্ছে আলিম, তিনি নিয়েছেন 3% জমি। এখানে মোট জমি ছিল 11%, কিন্তু সে মৌজা ম্যাপটি ভেতরের যে দাগ নাম্বার ছিল সেখানে কালি করে দেখা গেল যে 11.48% এবং সরজমিনেও রয়েছে 11.48%। এখন এই যে 11.48%, 0.48 যে বেশি জমি, এটার এই 0.48-এর মধ্যে রহিম কত পয়েন্ট পাবে এবং আলিম কত পয়েন্ট পাবে। এখন রেশিও অনুযায়ী কে কত পয়েন্টের মালিক বা কত শতাংশের মালিক, এটা বের করার জন্য আমরা লিখতে পারি যে রহিম জমি পাবে 0.48 গুণন রহিমের অংশ ভাগ মোট জমি মানে 11% সমান আসে 0.35%। একইভাবে আলিম জমি পাবে 0.48 গুণন আলিমের মোট সম্পত্তি 3 ভাগ হচ্ছে 11। এই দুইটা গুণ করে যা আসবে 11তে ভাগ দেবেন, সেক্ষেত্রে আসবে 0.13। এত শতক পয়েন্ট আপনার যেটাই বলতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে নোট লিখেছি কম মানে হচ্ছে জমি যদি কম হয় বা বেশি হয়, সেক্ষেত্রে আমি লিখে রাখছি কম বা বেশি অংশ, মানে হচ্ছে এটা কম হলে আপনারা সেমভাবে লিখবেন, গুণন দেবেন ভাগকৃত জমি মানে কে কত অংশ ভাগ পাবে সেটা, এবং ভাগ দেবেন মোট সম্পত্তি। এখন আমি এখানে লিখে রাখছি যে রহিমের অংশ হচ্ছে 8 যোগ 0.35 এবং আলিমের অংশ হচ্ছে 3 যোগ 0.13। এখানে যোগ করে আসে হচ্ছে 8.35 এবং আলিমের আসে 3.13 এত শতক। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।